বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু আলা নাবিয়িহি আম্মা বাদ। সম্মানিত সুধী দর্শক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এমন একটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে এমন একটি দোয়া আছে, সেই দোয়াটা যদি মানুষ পড়ে তো জান্নাতের যে ৮টি দরজা আছে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য খুলে দেন। তো হাদিস শরীফের মধ্যে আছে, নাসাই শরীফের ১ম নম্বর খণ্ডের ১৪৮ নম্বর হাদিসের মধ্যে আছে, আন ইবনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم قال أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়িহা শা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণনা হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল উযু, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, সুম্মা ক্বাল, অতঃপর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তিনার রাসূল। ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, যে বলা হয়েছে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াদখুলু মিন আইয়িহা শা, সে ৮টি দরজার যে কোনোটা দিয়েই সে জান্নাতে প্রবেশ করতে পারে। তাহলে আমরা শুনলাম, উত্তম রূপে ওযু করার পরে কোনো ব্যক্তি যদি কালিমায়ে শাহাদাত অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেবেন। তো আমরা জানি যে জান্নাতের ৮টি দরজা আছে। ৮টি জান্নাতের দরজার নাম হলো, ১ নাম্বার জান্নাতের দরজার নাম হলো দারুস সালাম, ২য় নাম্বার জান্নাতের দরজার নাম হলো দারুল করার, ৩য় নাম্বার জান্নাতের দরজার নাম হলো দারুল মাকাম, ৪র্থ নাম্বার জান্নাতের দরজার নাম হলো জান্নাতুন নাঈম, ৫ নাম্বার জান্নাতের দরজার নাম হলো জান্নাতুল খুলদ, ৬ নাম্বার জান্নাতের দরজার নাম হলো জান্নাতুল মাওয়া, ৭ নাম্বার জান্নাতের দরজার নাম হলো জান্নাতু আদন, জান্নাতু আদন এটা ৭ নাম্বার। ৮ নাম্বার জান্নাতের দরজার নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই ৮টি হলো জান্নাতের দরজা। তো যে ব্যক্তি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পড়বে, সে এই ৮টি দরজার যে কোনো একটি দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। এজন্য আমাদের সবার উচিত, কর্তব্য, ওযু সুন্দরভাবে করার পরে আমাদের এই কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু পড়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ছোট্ট আমলটুকু করার মতো তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।